আসসালামু আলাইকুম। সেরা রান্নায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই খুবই ভালো আছেন। আজকে আমি খুবই সহজ এবং মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হলাম, আর সেটা হচ্ছে সেমাই। খুবই অল্প সময়ে এবং পারফেক্ট পদ্ধতিতে স্বাদ বজায় রেখে কিভাবে আপনি সেমাই রান্না করবেন, আজ সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নিই কিভাবে একবার দুধ জাল করে 2 রকম সেমাই রান্না করা যায়। শুরু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো সেমাই রান্না করার জন্য একটা পাত্রে আমি 2 লিটার গরুর দুধ প্রথম থেকে বসিয়ে দিয়েছি জাল করার জন্য। যখন 2-1 মিনিট জাল করা হয়ে যাবে তখন এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি পৌনে 1 কাপ চিনি ব্যবহার করছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। সেমাইয়ের পারফেক্ট স্বাদটা পেতে হলে আপনাকে খাঁটি গরুর দুধ দিয়ে সেমাইটাকে রান্না করতে হবে। মিষ্টির ব্যালেন্সটা আনার জন্য এখানে আমি আধা চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটাকেও আমি দুধের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আবারও আমি 5 থেকে 6 মিনিটের মতো দুধটাকে জাল করে নিব। দুধটা যখন মাঝামাঝি জাল হয়ে যাবে তখন আমি এর সাথে কিছু গোটা গরম মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 2 টুকরা দারচিনি আর 4টা এলাচ। এলাচের মাথাটা আমি একটু ফাটিয়ে দিচ্ছি, তাহলে এলাচের স্মেলটা খুব ভালো আসবে। গোটা গরম মশলাগুলো আপনি খুবই আগে থেকে দুধটা জাল করার প্রথম অবস্থায় দিয়ে দিবেন না, তাহলে স্মেলটা খুবই তীব্র আসে। দুধটা যখনই মাঝামাঝি জাল করা হয়ে যাবে তখন আপনি এখানে মশলাগুলো দিয়ে দিবেন। মশলাগুলো দিয়ে আবারও 2-3 মিনিট দুধটাকে ভালোভাবে জাল করে নেবেন। আসলে দুধটা জাল করাই হচ্ছে মূল বিষয়। সেমাইয়ের দুধটা যদি খুবই ভালোভাবে জাল করা হয় তাহলেই সেমাইটা খেতে ভালো লাগবে। দুধটা যখন এরকম ঘন হয়ে জাল করা হয়ে যাবে তখন আমি এর থেকে অর্ধেকটা দুধ আলাদা করে নিব। যেহেতু আমি এই দুধটা দিয়ে 2 রকম সেমাই রান্না করব, সেজন্য এর থেকে অর্ধেকটা দুধ আমি আলাদা করে নিচ্ছি লাচ্ছা সেমাইয়ের জন্য। আর পাতিলের যে দুধটুকু আছে এটা দিয়ে আমি লম্বা সেমাই রান্না করব। তো প্রথমে আমি এর থেকে গোটা গরম মশলাগুলো তুলে ফেলে দিব। সব কিছু আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে 2-1 মিনিট জাল করে নেব। এখন এর মধ্যে আমি লম্বা সেমাই দিয়ে দিব। লম্বা সেমাইগুলো ভাজাই থাকে, এর জন্য আমি এগুলোকে আর ভেজে নিলাম না। আপনারা যদি চান তাহলে ভেজে নিতে পারেন। তো এখান থেকে আমি পরিমাণ মতো সেমাই এখানে দিয়ে দিব। সেমাইগুলোকে আমি হাত দিয়ে ভেঙে ছোট করে দিচ্ছি। সেমাইগুলোকে যদি আপনি না ভেঙে আস্ত দিয়ে দেন তাহলে সেমাইটা রান্না করার পর একদম দলা পেকে যাবে। সেমাইটা দিয়ে আমি দুধের সাথে সেমাইটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কুড়ানো নারকেল। আপনারা আপনাদের পছন্দ মতো নারকেলটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, আবার চাইলে এখানে নারকেলটা স্কিপও করতে পারেন। তো সেমাইটা যখন দুধের সাথে ভালোভাবে বলক চলে আসবে তখন আমি সেমাইটাকে একটু চেক করে নিব। দুধের মধ্যে যদি আপনি সেমাইটাকে পুরোপুরি রান্না করে ফেলেন বা পুরোপুরি সেদ্ধ করে ফেলেন তাহলে যখন সেমাইটা ঠান্ডা হয়ে যাবে তখন সেমাইটা একবারে নরম থকথকে হয়ে যাবে। এদিকে 1/4 কাপ কিশমিশ চুলায় ভেজে নিয়েছিলাম। এখন কিছুটা কিশমিশ আমি সেমাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। কিশমিশটা আগে ভেজে নেওয়ার কারণ হলো দুধের মধ্যে কিশমিশটা দেওয়ার পর আর এর থেকে একটা টক ভাব বের হবে না। সেমাইটা যখন অর্ধেক সিদ্ধ হয়ে যাবে তখনই আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। দুধটা ঠান্ডা হতে হতে সেমাইটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তো আমি চুলা থেকে সেমাইটাকে নামিয়ে নিচ্ছি। এখন লাচ্ছা সেমাইটা রান্না করার জন্য আমি লাচ্ছা সেমাইটাকে একটা বোলের মধ্যে সেট করে নিচ্ছি। প্রথমে কিছুটা লাচ্ছা সেমাই আমি এভাবে বিছিয়ে দিচ্ছি বাটির মধ্যে। সেমাইটাকে ছড়িয়ে দিয়ে এখন এর মধ্যে আমি নারিকেল কুড়ানো দিয়ে দিব। নারিকেল কুড়ানো দিয়ে আমি দিয়ে দিব কিশমিশ। এভাবে আমি প্রথম লেয়ারটা দিয়ে দিলাম, তারপর দ্বিতীয় লেয়ারটা ঠিক এভাবেই দিয়ে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি সেমাই, তারপর দিয়ে দিচ্ছি নারকেল কুড়ানো আর দিয়ে দিচ্ছি কিশমিশ। তো লাচ্ছা সেমাইয়ের জন্য আমি যে দুধটা আলাদা করে রেখেছিলাম সেই দুধটা তো ঠান্ডা হয়ে গেছে, তাই আমি আবারও দুধটাকে গরম করে নিয়ে এসেছি। দুধটা এরকম গরম থাকতে হবে যেন আপনি আঙুলটা ডুবিয়ে বেশিক্ষণ রাখতে পারছেন না, এরকম গরম থাকতে হবে। তাহলেই সেমাইটা এই দুধের মধ্যে ভালোভাবে সেদ্ধ হবে। আর যদি খুব বেশি ঠান্ডা করে ফেলেন তাহলে সেমাইটা শক্ত থেকে যাবে, এটা আর কুক হবে না। সেমাইয়ের সঙ্গে দুধটাকে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি এই সেমাইটা একটা সাইডে রেখে দিয়ে অন্য আরেকটা বাটিতে আমি যে লম্বা সেমাইটা রান্না করেছিলাম সেটাকে পরিবেশন করে নিচ্ছি।
আপনারা সেমাইয়ের ঘনত্বটা দেখে বুঝতে পারছেন যে খুব বেশি ঘন হয়ে যায়নি, আবার খুব একটা পাতলাও হয়নি। এখন আমি এর মধ্যে কিছু বাদাম অ্যাড করব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাদাম দিয়ে দিতে পারেন। এখানে আমি কাজু বাদাম, কাঠবাদাম এবং কিছু পেস্তা বাদাম আগে থেকে একটু কুচি করে নিয়েছি। এটা সম্পূর্ণটাই আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। তো কিছু টিপস ফলো করে কিভাবে আমি পারফেক্টভাবে সেমাই রান্না করেছি, আর একই দুধ জাল করে কিভাবে 2 রকম সেমাই রান্না করেছি সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। তো ভিডিওটিতে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওটিকে শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের মতামত, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।